বন্ধু এমির কাছে যায়, যেখানে গাওয়ের অ্যাসিস্ট্যান্ট শিয়াও আসে এবং জিংকে বলে মিস্টার গাও তোমাকে সত্যি ভালোবাসে। সে তোমাকে ফাইট ক্লাবে নিয়ে গিয়েছিল এবং এমনকি তোমাকে উল্কাপিন্ডের বৃষ্টি দেখানোরও পরিকল্পনা করেছিল। আসলে সে গতরাতে তোমার জন্য সেই ডিনার বুক করেছিল। এটা শুনে আমি জিজ্ঞাসা করে এর মানে কি, এই নেকলেসটা আমার জন্য ছিল না? এদিকে জিং তার ফোন বাড়িতে ভুলে রেখে এসেছে এবং হান্ড্রেন তাকে ফোন করায় সেটি বাজতে শুরু করে। মিস্টার গাও ফোন তোলে। হান্ড্রেন বলে জিং কাল ফাইল নিয়ে আমার স্টুডিওতে আসবে, তুমিও তার সাথে আসতে পারো। এরপর যখন জিং রেস্টুরেন্ট থেকে ফিরছিল সে মিস্টার গাওয়ের সাথে ধাক্কা খায়। যখন তারা দুজনেই পাড়ায় পৌঁছায় লোকেরা বলতে শুরু করে যে তাদের দুজনকে একসাথে খুব সুন্দর জুটি দেখাচ্ছে। পরের দিন তারা দুজনেই হান্ড্রেনের স্টুডিওতে যায়। লিফটের জন্য অপেক্ষা করার সময় মিস্টার গাও দেখে যে তার দাদা তার কিছু কর্মচারীর সাথে সেখানে এসেছেন। তাই সে দ্রুত তার স্কার্ফ নিয়ে নিজেকে ঢেকে ফেলে, কিন্তু তার দাদা তাকে লক্ষ্য করে ফেলে। তাই সে দ্রুত হান্ড্রেনের কাছে ছুটে যায় এবং স্কার্ফ পরা অবস্থায় বলে আমি রোদে পোড়া এড়াতে এটা করেছি। এদিকে জিং হান্ড্রেনের সাথে একা কথা বলার জন্য ভিতরে যায়। মিস্টার গাও বাইরে থেকে তাদের কথোপকথন শোনার জন্য খুব চেষ্টা করছিল। ভিতরে জিন হান্ড্রেনকে বলে তুমি ছোটবেলা থেকেই আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলে এবং আমি তোমাকে আমার থেকে দূরে সরে যেতে দেখতে চাইনি। তাই আমি তোমার বান্ধবী হয়ে আজীবন তোমার সাথে থাকার কথা ভেবেছিলাম, কিন্তু সম্ভবত আমার সেই ভালোবাসার অনুভূতি নেই। এর উত্তরে হান্ড্রেন বলে তুমি সবসময় আমার বন্ধু থাকবে। এরপর মিস্টার গাও কোনো অজুহাত দেখিয়ে ভেতরে আসে এবং তাদের বলে কফি কি এখনো তৈরি হয়নি, আমি শুধু একটু দেখতে এসেছিলাম। একটু পরে জিং মিস্টার গাওকে বাইরে নিয়ে যায়, কিন্তু তার কর্মচারীরা তখনও তাকে খুঁজছিল। তাই তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে তাদের লুকিয়ে পড়তে হবে। যখন তারা লুকানোর চেষ্টা করে তখন তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং মিস্টার গাও বলে তুমি আলমারিতেও আমার এত কাছে ছিলে। এটা শুনে জিং নার্ভাস বোধ করে এবং বলে আমাদের কিভাবে পালাতে হবে তা নিয়ে চিন্তা করা উচিত। বিল্ডিং এ লুকিয়ে থাকতে থাকতে তারা বুঝতে পারে যে সেখানে একটি বিয়ের ফটোশুট চলছে। তারা বিয়ের পোশাক পরে এবং ফটোশুটের অংশ হওয়ার ভান করে সেখানে যোগ দেয় যাতে তারা বেরিয়ে যেতে পারে। জিং খুব বিব্রত বোধ করে, কিন্তু মিস্টার গাও খুব খুশি। যখন তারা বিল্ডিং থেকে বেরিয়ে আসে তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফটোগ্রাফার তাদের থামিয়ে বলে যদি আমি তোমাদের দুজনকে একটি ছবিও তুলতে না পারি তাহলে আমার চাকরি চলে যাবে। তাই তারা ফটোশুটের জন্য পোজ দিতে শুরু করে, যেখানে একে অপরের খুব কাছাকাছি আসে। ফটোশুটের পর মিস্টার গাও আনন্দিত, কিন্তু জিং বলে পালানোর জন্য এর চেয়ে খারাপ কোনো বুদ্ধি তোমার মাথায় আসেনি? ঠিক তখনই মিস্টার গাওয়ের কর্মচারীরা তাদের খুঁজে পায়। জিং তাদের সাথে মারামারি করে, কিন্তু মিস্টার গাওয়ের দাদা রাগান্বিত ভাবে এসে বলেন তুমি তোমার দেহরক্ষীর বাড়িতে থাকছো। মিস্টার গাও উত্তর দেয় আমি তোমার সাথে যাব না, যদি তুমি আমাকে নিতে চাও তাহলে তোমার কর্মচারীদের আমাকে কাঁধে নিয়ে যেতে বলো। ভেবে দেখো এই খবর ছড়িয়ে পড়লে গাও গ্রুপের সুনামের কি হবে। তার দাদা পরাজিত হয়ে চলে যান। পরে সেই রাতে জিং যখন বাড়িতে আসে সে মিস্টার গাওকে বিয়ের ছবিগুলো দেখাচ্ছে এবং বলছে কিছু ছবি প্রিন্ট করার জন্য বেছে নাও, কিন্তু একটি ছবি মিসিং ছিল, একটি চুম্বনের ছবি। এরপর সে